সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সদ্য প্রকাশিত 1880 জনের একটি বড়সড় নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এখন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কি পদে কতজন লোক নিয়োগ করবেন এবং সম্মিলিত যেহেতু ব্যাংক এখানে 10টি সম্মিলিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের জন্য কতগুলো করে নিয়োগ বিজ্ঞপ্তি খালি আছে, পদ সংখ্যা খালি আছে, সেগুলো আমরা দেখব। আবেদন কবে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। তো আপনাদের সাথে এটি নিয়ে আলোচনা শুরুর আগে একটি ছোট্ট কথা বলে রাখতে চাই, যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না, সেখানে বিস্তারিত আলোচনা করা হয় এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো নিয়েও কথা বলা হয়। এবং যারা এই সার্কুলারটির পিডিএফ পেতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, কারণ ভিডিও প্রকাশের আগে আমরা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করে থাকি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা দেখি তারা কি বলতে চেয়েছে। তারা জানিয়েছে যে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিসার সাধারণ, জব আইডি 2510-2, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা কম বেশি হতে পারে। পদ সংখ্যা 1880টি। সোনালী ব্যাংক পিএলসি 226টি, রূপালী ব্যাংক পিএলসি 30টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 139টি, বেসিক ব্যাংক পিএলসি 50টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 1289টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 48টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 20টি, কর্মসংস্থান ব্যাংক 8টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 33টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 20টি এবং পল্লী সঞ্চয় ব্যাংক 17টি। এরপরে আসি বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা 16,000 থেকে 16,800 থেকে 17,640 এবং আপনার সর্বোচ্চ ইনক্রিমেন্টের যেটি থাকছে সেটি হচ্ছে 38,640 টাকা পর্যন্ত স্কেল এবং তৎসহ নিয়মানুসারী প্রদেয় অন্যান্য সুবিধা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান এবং ততোর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে অনন্য ন্যূনতম একটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। আসলে আপনার পয়েন্ট কত থাকলে আপনি প্রথম শ্রেণী হিসাবে বিবেচিত হবেন সেটি নিয়ে আমি আপনাদের পরে আলোচনা করছি পরের অংশে, কিন্তু আমি আপনাদেরকে ছোট্ট করে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে পূর্বেও বলেছি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে অন্য আরেকটি বিজ্ঞপ্তি ছিল সেখানে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সেটি হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি তাদের থাকতে হবে যারা বিকম অর্থাৎ পাস কোর্স করেছে, বিএ বিএসএস বিকম অর্থাৎ যারা পাস কোর্স থেকে ডিগ্রি 3 বছরের পাস কোর্স করেছে তাদের জন্য অবশ্যই মাস্টার্স ফাইনাল অর্থাৎ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবং যারা সরাসরি অনার্স করেছে তাদের জন্য মাস্টার্স না থাকলেও হবে, সরাসরি 4 বছর মেয়াদী অনার্স বা মাস্টার্স থাকলেই তাদের চলবে। তো যাই হোক, এরপরে তারা জানিয়েছেন যে গ্রেডিং পদ্ধতি তারা কিভাবে ফার্স্ট ক্লাস এবং দ্বিতীয় ক্লাস ডিভিশন নির্বাচন করেছে, ক্লাস নয়, এখানে ডিভিশন। যদি আপনি জিপিএ 3-এর উপরে পেয়ে থাকেন অর্থাৎ এসএসসি এবং ইন্টারে পাসের স্কেলে, সেখানে আপনাকে 3-এর উপরে আপনাকে প্রথম বিভাগ হিসেবে গণ্য করা হবে এবং 2 থেকে 3-এর ভিতরে থাকলে আপনি দ্বিতীয় বিভাগ হিসাবে গণ্য হবেন। অর্থাৎ আপনি যদি 2-এর কম থাকেন সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। এবং 4-এর স্কেলের হিসাবে এখানে তারা জানিয়েছেন যে প্রথম বিভাগ বা শ্রেণী হিসাবে 3-এর উপরে থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসাবে
2.5 উপরে থাকতে হবে, কিন্তু 3 কম থাকতে হবে, অর্থাৎ দ্বিতীয় বিভাগে 3 কম 2.5, এবং 3 উপরেও স্কেলটা গেলে আপনি প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী হিসাবে বিবেচিত হবেন, অর্থাৎ ফার্স্ট ক্লাস হিসাবে আপনার এখানে বিবেচিত হবেন, আর এখানে ফার্স্ট ডিভিশন হিসাবে আপনার এসএসসি ইন্টারে বিবেচিত হবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এবার আসি বয়সের ব্যাপারে। আপনার ন্যূনতম বয়স তারা জানিয়েছে 1/7/2025 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর থাকতে হবে, এবং তারা এই বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করবে না। এবার আসি আবেদন শেষের তারিখ। আবেদন যেহেতু শুরু হচ্ছে 28 তারিখ থেকে 28/10/2025, এবং এই আবেদনটি 1 মাস 2 দিন চলবে, অর্থাৎ শেষ হবে 30/11/2025 রাত 11:59। অর্থাৎ আপনি সারাদিনই করতে পারছেন 30/11/2025 তারিখে। এবং আবেদন ফি আপনাকে প্রদান করতে হবে অবশ্যই রকেটের মাধ্যমে। একটি জিনিস খেয়াল রাখবেন, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনাকে পেমেন্ট ভেরিফাই করতে হবে, অর্থাৎ শুধু ফি প্রদান করলে হবে না, আপনি টাকা পেমেন্ট করার পরে আপনাকে যে একটা ট্রানজ্যাকশন আইডি দিবে, সেই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আপনি কিন্তু আপনার ওই পেমেন্টটা ভেরিফাই করতে হবে। এবং আবেদন ফি অফারের যোগ্য 200 টাকা। আপনার একজন একটি আবেদন করতে পারবে এবং সেই আবেদন ফি হবে 200 টাকা। তবে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি টাকা 50 টাকা। অর্থাৎ যারা কোটার আছে, এখানে একটি কোটা পদ্ধতি আছে, যারা কোটায় আবেদন করবেন তাদের জন্য 50 টাকা করে। এবং আবেদন পদ্ধতি তারা জানেন যে তাদের যে ওয়েবসাইট আছে erecruitment.bb.org.bd, এই ওয়েবসাইটে আমি একটু আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলটা থেকে ঢুকে দেখাই। এই যে আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুকলে আপনারা এইখানে আপনার আবেদনটি আবার পেয়ে যাবেন। এখানে দেখতে পারবেন তাদের যে মূল যে পিডিএফ ফাইলটি, সেটিও এখানে পেয়ে যাবেন আপনারা আবেদনের এখানে। তো যাই হোক, erecruitment.bb.org.bd/online-app/joblist.php এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। আপনাদের যদি আগে থেকে আইডি করা থাকে তাহলে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে আসবেন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যে পোস্টটি, অর্থাৎ এখানে দুটো সার্কুলার চলমান আছে, পূর্বের একটি আর বর্তমানে একটি, সিনিয়র অফিসার জেনারেল আর হচ্ছে অফিসার জেনারেল। তো যেহেতু এই যে অফিসার জেনারেল 1880 পদের, এখানে জাস্ট অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এখানে আপনার পূর্ব থেকে আপনার অ্যাকাউন্ট করা থাকলে আপনাকে একটি সিবি আইডেন্টিফিকেশন নাম্বার প্রদান করবে, সেই নাম্বারটি আপনি এখানে প্রদান করবেন এবং আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটি আপনি এখানে প্রদান করবেন। করার পর সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। দেন আপনাকে যে পেজে নিয়ে যাবে সেই পেজ থেকে সব কিছু দেখে ব্যাংকের সিরিয়ালগুলো আপনি সুন্দরভাবে সাজিয়ে আপনার ক্রম অনুযায়ী আপনার যে পছন্দের ব্যাংকগুলো প্রথমে, দ্বিতীয় পছন্দ, দ্বিতীয়ভাবে দিয়ে আপনি দেন ফাইনালি সাবমিট করে দেবেন। আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি রকেট যে মোবাইল ব্যাংকিং, সেখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, আপনারা ঠিক এইভাবেই আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা দেখি যে তারা আরও কিছু জানিয়েছে কি না। না, তারা আসলে বেশি কিছু জানিয়েনি, তবে তারা এখানে খুব ভালোভাবে জানিয়েছে যে বাংলাদেশ সিস্টেমে ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীকে বিদ্যমান সিবিআইডি নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে একটি সিবি আইডেন্টিফাই এবং পাসওয়ার্ড প্রাপ্ত হবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না। অর্থাৎ একজন প্রার্থীর ক্ষেত্রে আপনি যেভাবে আবেদন করেন একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, দ্বিতীয়টি আবেদন ব্যবহার করতে পারবেন না। তবে আমি আপনাদের সাথে একটি কথা বলে রাখি, যে সকল ভাই ও বোনেরা আসলে আবেদন তৈরি করতে পারেন না বা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না, তারা যারা বিনামূল্যে অ্যাকাউন্ট তৈরি করতে চান, তারা আপনাদের একাডেমিক যত পেপার আছে, অর্থাৎ আপনার একাডেমিক পেপারের রেজাল্ট, পাশের সন, ডিটেলস, অর্থাৎ এবং শেষ পর্যন্ত আপনার ওই রেজাল্টটা কবে পাবলিশড হয়েছে তার ডিটেলস সহ আপনার এনআইডি কার্ড, দেন আপনার ছবি এবং সিগনেচার সহ আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আপনি যদি বলেন যে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি এটি দেখেছেন, তাহলে আপনি আমাকে পাঠিয়ে দিন, আমি আপনাকে একটি অ্যাকাউন্ট করে দেব এবং দেন আপনার কাছে আমি ইউজার আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিব আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। তার জন্য আপনাকে কোনো পে করতে হবে না, সেটি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে করে দেব। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম।
তো সর্বশেষ যে সকল ভাইয়েরা ও বোনেরা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি এবং আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুততার সহিত পেতে হলে অবশ্যই আমার চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।